হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। টেকনিক্যাল অ্যানালাইসিস হাব অ্যাকচুয়ালি আপনাদের হাতে থাকা শেয়ারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। তো সেক্ষেত্রে আ আ যারা আমার চ্যানেল থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে এই চ্যানেলের পাশে থাকবেন। আমরা আজকে আ দেশবন্ধু শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির ডেইলি চার্ট। ডেইলি চার্ট অনুসারে আমরা কিছু গ্রাফ এঁকে রেখেছি এবং এগুলো ছাড়াও বিস্তারিত কিছু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট 2023-এর এপ্রিল থেকেই এর একটা প্রাইস মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি অলমোস্ট ৳15 থেকে একটা সুন্দর ওয়েভ মেইনটেইন করে আমরা বলতে পারি যে এলিয়ট ওয়েভের যে 5 ওয়েভ সেটা কিন্তু কমপ্লিট করে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি 2024 পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং হাইয়েস্ট প্রাইস প্রায় ৳50 লেভেলে উঠে যায়। যাই হোক, এরপরে 2024-এর এই অক্টোবর থেকেই আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির প্রাইস কারেকশন হয়। এরপরে প্রাইস কারেকশন হয়ে দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি 2024 সালের সেপ্টেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত শেয়ারটি কিন্তু কারেকশনে ছিল এবং কারেকশন ফেজে আমরা দেখেছি বারবারই কিন্তু সে রাউন্ড রাউন্ডিং প্যাটার্ন তৈরি করে তার এই চ্যানেল ডাউন ট্রেন্ডের এই চ্যানেল কিন্তু ব্রেক করার চেষ্টা করেছে 2-3 বার। আমরা দেখতে পাচ্ছি এখানে একবার ট্রাই করেছে এবং ফাইনালি এখানে একবার ট্রাই করেছে এবং আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তার যে কারেকশন ফেজ সেটা একটু ছোট হয়ে বর্তমানে সে কিন্তু এই যে চ্যানেল এই চ্যানেলের বাইরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো এই হলো এটার বর্তমান অবস্থা। সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো একটা লং ডাউন ট্রেন্ড শেষ করে সে কিন্তু ডাউন ট্রেন্ডের এই চ্যানেল ব্রেক করে বর্তমানে চ্যানেলের বাইরে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা বড় ভলিউম বারে আজকে লেনদেন হয়েছে এবং শেয়ার প্রাইসও কিন্তু তার এই চ্যানেলের বাইরে অবস্থান করছে। তো সেক্ষেত্রে তা এখন বর্তমানে ৳20.30 এই রেঞ্জে রয়েছে এবং শেয়ারটি তার রিসেন্ট যে রেসিস্ট্যান্ট জোন সেটা আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ৳24 লেভেলে। তো এই লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পরবর্তীতে একটা বড় হয়তো প্রাইস র্যালির সম্ভাবনা দেখা দিতে পারে। তো যাই হোক, আমরা আরও কিছু বিষয় এখানে আলোচনা করব। আমরা যদি দেখি যে এই শেয়ারটি যখন ৳15 রেঞ্জ থেকে ৳50 দিকে উঠে যায়, প্রচুর ভলিউম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই বড় বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভলিউম নিয়েই কিন্তু শেয়ারটি ৳15 থেকে ৳50 দিকে যায়। কিন্তু মজার বিষয় হলো যখন কারেকশন ফেজে যায় তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেল থেকেই কারেকশন হয়। কিন্তু এই লেভেল থেকেই কিন্তু ভলিউম কিন্তু আস্তে, আস্তে খুবই কমে যায় এবং আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ১ বছর সময় অর্থাৎ 2024-এর আমরা যদি দেখি এখানে কারেকশন ফেজ 24-এর ফেব্রুয়ারি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিন্তু খুবই কম পরিমাণ ভলিউমে লেনদেন হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকের একটা বড় ক্যান্ডেল হয়েছে ভলিউমের। সেক্ষেত্রে এই বড় ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি এখানে একবার হয়েছিল। এদিকে 2025-এর মার্চে একবার হয়েছিল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 2024-এর জুলাইয়ে একবার হয়েছিল। এছাড়া কিন্তু এত বড় ভলিউমে লেনদেন হয়নি। তো সেক্ষেত্রে আজকে যেহেতু একটা বড় ভলিউমে লেনদেন হয়েছে সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু একটা প্রাইস মুভমেন্টের একটা ইঙ্গিত দিচ্ছে। তো সেক্ষেত্রে এই শেয়ারটির বর্তমান এই অবস্থাটা আমার কাছে মনে হচ্ছে খুবই চোখে পড়ার মতো যে ভলিউম যেহেতু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। তো যাই হোক, আমরা যদি এই শেয়ারটির আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা দেখতে পাচ্ছি ইএমএ ক্রস ওভার অর্থাৎ 50 এবং 200 ইএমএ আমরা দেখতে পাচ্ছি এটা খুবই কাছাকাছি অবস্থান করছে দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমরা দেখি বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে উপরের দিকে উঠে যাচ্ছে এবং আশা করা যায়
কালো যদি ভলিউম বেশি থাকে তাহলে কিন্তু শেয়ারটি এই লেভেল থেকে ভালো করার চান্স রয়েছে। এরপরে যদি আমরা ইসিমোকু ক্লাউডটা দেখি, ইসিমোকু ক্লাউড আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি যে ইসিমোকু ক্লাউডকে ভেদ করে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লাউডকে ভেদ করে কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো এটা অবশ্যই একটা পজিটিভ সিগন্যাল, এবং এই ক্লাউডের সঙ্গে আরও যে রেখাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ক্লাউডের উপরে যাওয়ার চেষ্টা করছে। ডেইলি চার্টে আমরা এটা দেখতে পাচ্ছি। এরপরে এটা হলো মুভিং এভারেজ, মুভিং এভারেজের উপরেই রয়েছে। আপনারা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় বড় ভলিউমে কিন্তু এখানে লেনদেন হয়েছে। ঠিক একইভাবে এই লেভেলেও কিন্তু কিছু বড় ভলিউম পেয়েছিল মার্চ মাসে, সেখানেও প্রাইসের একটা মুভমেন্ট হয়েছিল। যাই হোক, এরপরে আবার কারেকশন হয়। তো এরপরে কারেকশন হয়ে এখন বর্তমানে শেয়ারটি আপনি দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, সেই চ্যানেল ব্রেক করে কিন্তু উপরে অবস্থান করছে। আচ্ছা, এরপরে আমরা যদি আর কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা যদি এটা ম্যাকডি দেখি, ডেইলি চার্টে আমরা ম্যাকডি দেখতে পাচ্ছি খুবই স্ট্রং পজিশনে রয়েছে। ম্যাকডি সিগন্যাল লাইন এবং ম্যাকডি লাইন দুইটাই একদম তির্যকভাবে উপরের দিকে যাচ্ছে, এবং হিস্টোগ্রামগুলো কিন্তু বড় হচ্ছে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি খুবই ডিপ গ্রিন কালারের হিস্টোগ্রাম হয়েছে। তো এটা পজিটিভ। আমরা যদি এটাকে উইকলিতে দেখি, উইকলিতে দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টেও কিন্তু হিস্টোগ্রামগুলো বড় হচ্ছে, এবং ম্যাকডি লাইন সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করে উপর দিকে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, আমরা এখানে এটা দেখবো হলো আরএসআই। আরএসআই অনুসারে শেয়ারটি 72 লেভেলে রয়েছে। আরএসআই 72 কিছুটা রিস্কি, তো সেক্ষেত্রে এটা এর রেসিস্ট্যান্স রয়েছে 80-র দিকে। আর এটাকে যদি উইকলিতে দেখি, উইকলিতে 55, উইকলিতে খুবই ভালো পজিশনে আরএসআই রয়েছে। আচ্ছা, আমরা মানি ফ্লোটা যদি দেখে আসি, আমরা মানি ফ্লো দেখি, মানি ফ্লো 90-র কাছাকাছি, মানি ফ্লো খুবই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এটা একটা পজিটিভ দিক। আর আর দেখবো হলো ওবিভি। ওবিভি যদি দেখি, আমরা ওবিভি খুবই স্ট্রং দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রাইস এবং ভলিউমের মুভমেন্ট কিন্তু খুবই স্ট্রং ইন্ডিকেশন দিচ্ছে। সেক্ষেত্রে মানে প্রাইসের যে মুভমেন্ট সেটা দুর্বল নয়, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটি খুবই লুক্রেটিভ পজিশনে রয়েছে আশা করা যায়, এবং আমরা জানি যে এই শেয়ারটির সঙ্গে বড় কোনো গ্রুপ জড়িত ছিল। এটা এর আগেও আমরা এই শেয়ার নিয়ে অনেক আলোচনা শুনেছি। তো সেক্ষেত্রে তারা যারা এখানে এন্ট্রি দিয়েছিল এই লেভেলে, তারা কিন্তু এখনো বের হতে পারেনি, স্পষ্ট আমরা ভলিউম দেখে বুঝতে পারছি। তো সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু বর্তমান সময়ে ভালো করার খুবই সম্ভাবনা রয়েছে, এবং এটা সম্ভাবনাময় শেয়ার। তো যাই হোক, এই শেয়ারটির আমরা যদি কিছু ফান্ডামেন্টাল ইস্যু দেখি, শেয়ারটির আমরা ইপিএস দেখব। ইপিএস যদি দেখি, আচ্ছা, ইপিএস এর গ্রোথ কিন্তু খুবই ভালো ছিল, যদিও 2024-এ ইপিএসটা খুবই কম দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা 2020 থেকে 23 পর্যন্ত ইপিএস এর দারুণ একটা গ্রোথ ছিল। তো যাই হোক, গত বছরে ইপিএস খারাপ ছিল। আচ্ছা, ন্যাব যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি ন্যাব অলমোস্ট 18 টাকার দিকে, অর্থাৎ ন্যাব এবং বর্তমান প্রাইস খুবই কাছাকাছি। সেই হিসাবে শেয়ারটি যে খুব বেশি ওভার ভ্যালুড এটা বলা যায় না। আমরা শেয়ার হোল্ডিং যদি দেখি, শেয়ার হোল্ডিং খুব একটা চেঞ্জ নাই। আচ্ছা, আর ডিভিডেন্ড যদি দেখি, ডিভিডেন্ড বিচারে শেয়ারটি খুবই পোর ডিভিডেন্ড দিয়ে থাকে। সেক্ষেত্রে ফান্ডামেন্টালি বেসড অন ডিভিডেন্ড শেয়ারটিকে খুব বেশি ভালো পজিশনে রাখার সুযোগ নাই। তো যাই হোক, এই ছিল এর বর্তমান অবস্থা। আমরা যদি ব্লক ট্রানজ্যাকশন দেখি, আমরা ব্লক ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছি যে খুব বেশি ব্লক ট্রানজ্যাকশন নাই। তো যাই হোক, এই এই শেয়ারটির বর্তমান অবস্থা। যাই হোক, শেয়ারটি আমার কাছে মনে হয়েছে যে শেয়ারটি খুবই ভালো পজিশনে আছে, তাই এই শেয়ারটি নিয়ে আলোচনা করলাম। যাই হোক, সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন, তবে শেয়ারটি বর্তমানে বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। শেয়ারটি ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থাকবেন, সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।